সুনামগঞ্জ সদর উপজেলার কাটোই ইউনিয়নের এরালিয়া চুয়াপুর রাস্তার কাজ বন্ধ। 2023 সালে শুরু হয়েও 1 কিলোমিটার সড়কের কাজ শেষ হয়নি এখনো। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন তেতুইয়া, এরালিয়া, চুয়াপুর গ্রামের কয়েক হাজার মানুষ। কষ্ট করে যাতায়াত করছেন স্থানীয় কয়েকটি স্কুল, কলেজ, কওমি ও আলিয়া মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থী। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলছেন দুর্ভোগের কথা। আসুন শুনি তাদের মুখেই। আমাদের এই রাস্তার পাশে একটি মহিলা মাদ্রাসা রয়ে গেছে এবং 2টি প্রাইমারি স্কুল আছে এবং এই 3 গ্রামের অনেক ছাত্র হাই স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে। এই রাস্তার খারাপ অবস্থার কারণে অনেক সময় দেখা যায় মানে স্কুলে যাইতে আইতে অথবা মাদ্রাসা মহিলারা আসতে যাইতে অনেক কষ্ট হয়। আমরা জোরালো দাবি জানাচ্ছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আপনারা যারা টেন্ডার দিয়েছেন অথবা যার মাধ্যমে কাজ তোলার চিন্তাধারা করছেন, ওনাদেরকে প্রেশার দিয়ে যে কোনো মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দুর্যোগ থেকে আমাদের উদ্ধার করা যায় কীভাবে। আমাদের এখানে 3টা গ্রাম, একটা হচ্ছে এরালিয়া, চুয়াপুর এবং তেতুইয়া। এই 3টি গ্রামে প্রায় 3000 সাড়ে 3000-এর মতো ভোটার আছে। এখানে প্রায় 3টি গ্রামে আমাদের 200-250 মতো স্টুডেন্ট আছে। এখানে এই গ্রাম থেকে স্টুডেন্ট এই রাস্তা দিয়েই কলেজ এবং হাই স্কুল এবং এখানে 3টি কওমি মাদ্রাসা আছে, এখানে এই রাস্তা দিয়ে ওনারা যাতায়াত করে। তা আমাদের রাস্তা যদি এরকম থাকে তাহলে স্টুডেন্টরা কীভাবে এদিকে যাতায়াত করবে? এই যে আমরা দেখতে পাচ্ছি যে রোড 6 ইঞ্চির মতো রোড বের হয়ে আছে, এবার বাচ্চারা অনেক স্টুডেন্টরা এখানে পড়ে আহত হয়েছে। এমনকি আমি নিজেও এখানে আহত হয়েছি। আজকে স্বাধীনতার 54 বছর, স্বাধীনতার 54 বছরে দেশের বিভিন্ন জায়গায় উন্নয়ন হলেও আমরা সুনামগঞ্জ সদরের মতো একটি জায়গায় থেকেও আজকে আমরা অবহেলিত। এই যে আজকে 2023 সাল থেকে কাজ শুরু হয়েছে, যেটা আমাদের মেম্বার সাহেব বলেছেন, 2023 সাল থেকে কাজ শুরু হয়ে আজকে 25 সাল রানিং, এখন পর্যন্ত আমাদের কাজ শেষ হচ্ছে না। শেষ হবে কি, কাজ করতেছেই না। কিছুদিন পরে আমরা যখন দাবি তুলি ফেসবুকে, যখন আমরা এলাকার সচেতন যুব সমাজ যখন আমরা প্রতিবাদের জোর তুলি, তখন তারা আমাদেরকে বলে যে আমরা কাজ করবো, তোমরা ফেসবুকে স্ট্যাটাস দিও না, আমরা কাজ করতেছি। তখন কেউ টেলা দিয়ে 4টা বালু নিয়ে আসে, বালু নিয়ে আইসা এখানে আমাদেরকে দেখাতে আমরা কাজ শুরু করতেছি। রাস্তাটা আমরা কীভাবে আগামী বৈশাখ সামনে কীভাবে আমরা বৈশাখ মাসটা উঠাইব? বৈশাখী মৌসুমের ফসল আমরা গত বছরও আমরা খুব কষ্ট করে উঠাইছি। এরপরে এবার যে অবস্থা এই রাস্তার, এবার তো কোনোভাবেই সম্ভব না। আমরা এখনও ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করছি, কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করছি, ওনারা আমাদেরকে পাত্তাই দেয় না, ফোনও ধরে না। এই অবস্থায় যদি তারা আমাদেরকে রাখে তাইলে তো আমাদের এই রাস্তা আগামী কত বছর যে এইভাবে যাইব আমরা এটা বাসায় বোঝাইতে পারতাম না। এই যে তারা যে শুরু করছে, কাজটা শুরু করছে, আমার মনে হয় এরা এই রাস্তাটা করতো না। আমাদের এই রাস্তার পাশে 2টা মহিলা মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা এবং একটা অষ্টগ্রাম রাজকুলিন্দ উচ্চ বিদ্যালয়, জয়নগর বাজার কলেজ আছে। এই রাস্তায় আমাদের ছাত্রছাত্রীরা সবসময় আসা যাওয়া করে। এখন যে রাস্তার যে সমস্যা দাঁড়াইছে, এখন তো যাতায়াত করা আমাদের জন্য বিরাট সমস্যা। আমরা যে যাতায়াত করে বাচ্চা কাচ্চা লেখাপড়া যাইতে পারবো সেটা আমরা আশা করতে পারি না। আমরা আশা করব তড়িৎ গতিতে আমাদের এই রাস্তাটা কাজ করে সম্পূর্ণ করে দেওয়ার জন্য। আমাদের এই 9 নং ওয়ার্ডের যে আরসিসি ঢালাই নেওয়া, আমাদের বিগত 23 সালে কামটা স্ট্যান্ডার্ড হয়েছে, 24 সালে কাম শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এই যে রোডগুলা সাইডে দিয়ে খাড়া করে একটা ওয়াল দেওয়া গেছে, এই ওয়াল প্রত্যেকটা রোডের 5 ইঞ্চি 6 ইঞ্চি বাড়াইল। এই পর্যায়ে আমাদের এইখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ঘোড়া, বাচ্চা কাচ্চা। কিন্তু হাওড়ের ধান গত বছর আমরা তুলতে খুবই একটু কষ্ট হয়েছে। রাস্তায় বন্যার মতো ফেক কাদা হইয়া এই যে বৃষ্টির সময় আইছে, বর্তমানে ধান ফান তোলা খুবই হার্ড হয়ে গেছে এই 3-4টি গ্রামের, চুয়াপুর, এরালিয়া, তেতুইয়া। কিন্তু এই পরিবেশে আমরা অনেক দিন যাবৎ উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আনোয়ার ভাইয়ের সাথে অনেক যোগাযোগ করছি, কিন্তু আনোয়ার ভাইও এটা অনেক সময় হয়েছেন বলে এটা হয়ে যাইব, কিন্তু এখন পর্যন্ত কাজটা 25 সাল হয়ে গেছে, কিন্তু কাজ সমাধান হয় নাই।